ইন্ডিয়াতে দেখা গেছে যে বিগত বছরে মানে 2024 সালে অনেক কোম্পানির মানে বেশি হাই এন্ড গাড়িগুলো বিক্রি হয়েছে। যেরকম আপনি ধরে নিন এমজি গ্লস্টার, এমজি হেক্টর, জিপ কম্পাস, জিপ মেরিডিয়ান, বিএমডব্লিউ, অডি, মার্সিডিজের মতো নামি দামি ব্র্যান্ডের আপার ভেরিয়েন্টের গাড়িগুলো বিক্রি হয়েছে। ইনফ্যাক্ট মারুতির সিইও তিনি নিজেও এটা অ্যাডমিট করেছে যে শুধুমাত্র ভিটারা ব্রেজার টপ মডেলটাই বিক্রি হয়েছে 75%। তার মানে এটা আমরা দেখতে পাচ্ছি যে আজকালকার ইন্ডিয়ান গাড়ির পেছনে কিন্তু কনজুসি করছেই না, গাড়ির পেছনে পুরো পয়সা লাগাচ্ছে। কেউ গিফটেমি করছে না খুব একটা যে এই মডেল নেবো না বেস মডেল নেবো। বেস মডেলের ক্রেজ তো আমি বলবো অলরেডি শেষই হয়ে গেছে। টাটাতেও আমি এটা দেখতে পাচ্ছি টপ মডেল বেশি বিক্রি হচ্ছে, কারণ সানরুফ সবার দরকার। এনিওয়ে, আমরা আবার ভিডিওতে ফিরে আসি। তো যখন এত মানে ভ্যালুয়েবল গাড়ি যখন বিক্রি হচ্ছে, তার মানে গাড়ির উপরে মানুষের একটা ইমোশন জেগে উঠছে। তো সেই কারণেই মার্কেটে সেই গাড়িকে প্রোটেক্ট করার জন্য অনেক ফিচার্স চলে এসছে। তার মধ্যে এখন মানে সব জায়গাতেই শোনা যায় পিপিএফ বলে একটা জিনিস। তো নামটার মধ্যেই পিপিএফ মানে পেইন্ট প্রোটেকশন ফিল্ম। তো এটা সিম্পল বোঝা যাচ্ছে যে গাড়ির উপরে পেইন্টকে প্রোটেক্ট করার জন্য কোনো ফিল্ম হবে, মানে কোনো স্টিকার, কোনো প্লাস্টিক জাতীয় ল্যামিনেশন হবে, যদি আমি বাংলা ভাষায় এটাকে আপনাদের বলি। তো এই পিপিএফ আর এই পিপিএফের রেঞ্জ শুরু হয় 70,000 থেকে আর 3 লাখ টাকা অবধি পিপিএফের রেঞ্জ পৌঁছে যেতে পারে। 70,000 টাকায় সি সেগমেন্টের ছোট হ্যাচব্যাক গাড়ি, টিয়াগো, অল্ট্রো, ওয়াগনারের মতো, আর 3 লাখ টাকাতে ফরচুনার, গ্লস্টার, এন্ডোভারের মতো বড় গাড়ি। এই ভিডিওতে শুধুমাত্র পিপিএফ নিয়ে কথা বলবো না, পিপিএফের সাথে আরও কিছু টপিক আছে যেগুলো নিয়ে কথা বলবো। আর এই ভিডিওতে আমি একটা কালার ইন্ডিকেটর আপনাদের সামনে তুলে ধরছি। রেড মানে যে আমি একদমই রেকমেন্ড করি না, গ্রে মানে আপনি করতেও পারেন নাও করতে পারেন, আর গ্রিন কালার মানে একদমই রেকমেন্ডেড, এটা আপনার করা উচিত। তো প্রথমেই চলে আসি যে পিপিএফ নিয়ে। তো পিপিএফ মূলত দু ধরনের হয়, একটা হচ্ছে কম দামি পিপিএফ, একটা হচ্ছে বেশি দামি পিপিএফ। আর কম দামি পিপিএফ যেটা বলে যে 1-1.5 বছর পরে ওটা খারাপ হয়ে যাবে, ইয়োলিশ হয়ে যাবে। আর বেশি দামিটা 3-4 বছর পরে ইয়োলিশ হবে, বা কোনো কোনো কোম্পানি লাইফ টাইমের গ্যারেন্টি নেয়। আর কম দামি যেটা পিপিএফ আছে সেটাতে বলে সেলফ হিলিং প্রপার্টি থাকে না, বেশি দামি পিপিএফ আছে এটাতে সেলফ হিলিং প্রপার্টি থাকে। তো প্রথমেই আমি চলে আসি যে সেলফ হিলিং। সেলফ হিলিং মানে হচ্ছে যে আপনার গাড়িতে যদি ছোটো মোটো স্ক্র্যাচ লাগে তো ওটা অটোমেটিকলি যখন আপনি রোদ্রে রাখবেন তখন ওটা হিল হয়ে যাবে, মানে ওটা ঠিক হয়ে যাবে। আর একটা হচ্ছে হলুদ পড়া। আপনি দেখবেন যে মোবাইলের কাভারেও ইয়েলিশ একটা টিন্ট চলে আসে, তো কোম্পানি দাবি করে যে এই পিপিএফে আসবে না, আমাদের পিপিএফ খুব ভালো। নানান কোম্পানি আছে, আমি কোনো কোম্পানির নাম নেব না, কারণ সবটাই পিপিএফের মধ্যেই ইনক্লুড। আর কোনো কোম্পানি কিছু অ্যাডভান্স কিছু আমার মনে হয় করতে পারবে না, কারণ পিপিএফ যেই ম্যাটেরিয়ালটা দিয়ে তৈরি হয়, আপনার মোবাইলের ট্রান্সপারেন্ট কাভারও সেই ম্যাটেরিয়ালটা দিয়ে তৈরি হয়। সেটা হচ্ছে পলি ইউরোথিন নামে একটা ম্যাটেরিয়াল। আর সেই ম্যাটেরিয়ালে হলুদ ভাবটা চলে আসবেই, এটা আমি পাক্কা আপনাকে গ্যারেন্টির সাথে বলতে পারি। তো প্রথম একটা যেই পিপিএফ কোম্পানি বা কার ডিটেলার যেটা দাবি করে যে হলুদ লং টাইমের সাথে হলুদ হবে না, সেটা আমি একদম রিজেক্ট করে দিচ্ছি, এরকম সম্ভবই না, হলুদ 100% হবে। দ্বিতীয় নম্বর কথা, সেলফ হিলিং। সেলফ হিলিং যদি ছোটো মোটো কোনো স্ক্র্যাচ আপনার গাড়িতেও আসে, যদি আপনার গাড়ির ক্লিয়ার কোটটাকে যদি কাটতে না পারে, তো আপনি রাবিন বলে একটা কম্পাউন্ড আছে, আপনি সেটা দিয়েও পলিশ করলে আপনার গাড়ি কিন্তু ওই স্ক্র্যাচটা উঠে যাবে। কিন্তু পিপিএফে সেলফ হিলিং সোয়েল মার্কস বা ছোটো মোটো যদি স্ক্র্যাচ হয়, গরমের সাথে প্লাস্টিকটা আরও বেশি কম্প্রেসড হয়ে ওইভাবে আপনার সেলফ হিলিং প্রপার্টিটা কাজ করে। এবার পিপিএফ কাদের লাগানো উচিত, কাদের লাগানো উচিত না। এবার দেখুন, আপনার গাড়ির যদি 10 থেকে 12 লাখ টাকা হয়, তো আমার মনে হয় পিপিএফ লাগানোর আপনার গাড়ির কোনো দরকার নেই। কারণ প্রথমেই আমি আপনাকে বলবো, আপনার মোবাইলের 1% আপনি মোবাইলের কাভারে ইনভেস্ট করেন, তো আপনার গাড়ির 10% কি আপনি আপনার গাড়িতে ইনভেস্ট করবেন? নাম্বার 1। নাম্বার 2, যখন পিপিএফ করা হয় তখন সমস্ত ফিটমেন্টস আপনার গাড়ির থেকে কিন্তু খুলতে হয়। যদি আপনার গাড়িতে রুফ রেল থাকে তো রুফ রেল, হ্যান্ডেল, সমস্ত কিছু। এটার কোনো গ্যারেন্টি নেই আপনি যাদের থেকে পিপিএফ করাবেন তারা ওটা ঠিক করে বসাতে পারবে, তারা কিছু ড্যামেজ করবে না, এটার কোনো রকমের কোনো গ্যারেন্টি নেই। কারণ দে আর নট প্রফেশনাল লাইক আ ওয়ার্কশপ। ওয়ার্কশপের যেই ওয়ার্কফোর্স আছে তাদের মতো কিন্তু তারা প্রফেশনাল না, তো আপনার গাড়ির ড্যামেজ হতে পারে। আমার জন্য তো এটা খুব রিস্কি, সেই জন্য আমি তো এই কাজটা করাবোই না। তৃতীয় নম্বর কথা, যে আপনার গাড়ির দাম 12 লাখ, আপনার বাম্পারে চলে এলো স্ক্র্যাচ,
তো বাম্পার আপনার রিপেন্ট করতে খরচা হবে 3 থেকে 4 হাজার টাকা ম্যাক্সিমাম। আমি যদি ডিলারশিপে করাই, বাইরে করালে 2 থেকে 3 হাজার টাকা, হয়তো ফিনিশিং আসবে না, একটু সমস্যা থাকবে। কিন্তু যদি আপনার পিপিএফ যদি থাকে, পিপিএফ থাকলেও আপনার স্ক্র্যাচ তো পড়বেই। ছোট স্ক্র্যাচ হলে ঠিক আছে, কিন্তু যদি বড় স্ক্র্যাচ হয়ে গেল তাহলে আপনাকে আগে পেইন্ট করাতে হবে, তারপরে আপনাকে পিপিএফ লাগাতে হবে। আর পেইন্টের থেকে পিপিএফ এর খরচা প্রায় ডবল, মানে 4 হাজার টাকা যদি পেইন্টের খরচা হয়, পিপিএফ 8 হাজার টাকা হবে। আবার সেই বাম্পার খুলে সমস্ত কিছু করা, এটা গেল একটা সিনারিও। দ্বিতীয় নাম্বার সিনারিও, যে আপনার পিপিএফ এর উপরে অল্প স্ক্র্যাচ পড়ে গেল কিন্তু আপনার পেইন্টের উপরে কিচ্ছু হলো না, আপনি পিপিএফটাকে রিমুভ করবেন, তবুও আপনার কিন্তু ওই 8 হাজার টাকাই খরচা হবে, কারণ আপনার বাম্পারে পিপিএফ না করলে তখন ভালোই লাগবে না। আর এটাও দেখা গেছে যে পিপিএফ ওঠানোর সময় পেইন্ট শুদ্ধ উঠে চলে এসছে। এবার আপনি বলুন যে পিপিএফ কি আপনার পয়সা বাঁচানোর জন্য নাকি আপনার পকেটে বড় ফুটো করার জন্য? কারণ আপনার 12 লাখের গাড়িতে আপনি এত কি পয়সা খরচা করবেন? দেখুন, আমি তো করব না, আমার 10-12 লাখ বা 15 লাখের গাড়িতে তো পিপিএফ বলে আমি কিছু করব না। তো আপনি যদি করেন তো অবশ্যই এটা আপনার চয়েস, আপনি কিন্তু করতেই পারেন। আর পিপিএফটা সেই কারণে আমার জন্য একটা রেড সিগন্যাল, যদি না আপনার গাড়ি 50 লাখের অ্যাবোভ হয় তাহলে তো আমার কাছে একটা রেড সিগন্যাল, আমি একদমই রেকমেন্ড করি না। আবার আমি একই কথা বলবো, আপনার পয়সা আপনার চয়েস, যদি আপনার মনে হয় যে আপনি পিপিএফ ইনভেস্ট করবেন তো আপনি করতে পারেন। পিপিএফ ছাড়াও আরও দুটো সার্ভিস আছে যেগুলো পিপিএফ এর থেকে অনেক সস্তায় হয়। একটা হচ্ছে সিরামিক কোটিং, একটা হচ্ছে টেফলন কোটিং। তো প্রথমে আমি চলে আসি সিরামিক কোটিং দিয়ে। তো সিরামিক কোটিং হলো একটা হাইড্রোফোবিক কোটিং, যেটার গ্রেড এরকমভাবে হয় 9H বা 910, এরকমভাবে এটার গ্রেড জানা যায়। তো সিরামিক কোটিং 8 থেকে 10 হাজার টাকাতে হয়ে যায়, 6 থেকে 8 মাস সিরামিক কোটিংয়ের লাইফ থাকে। ওই সেম একটা কোটিং হয়, পিপিএফ এর মতো অত স্ট্রং তো না। সোয়েল মার্কস, যেটা ধুলোর থেকে যেটা হয়, সোয়েল মার্কস হচ্ছে যেটা ধুলোর মধ্যে যদি আপনি শুকনো কাপড় দিয়ে মারেন তো সোয়েল মার্কস হবে না, বা এরকম ছোট ছোট কিছু জিনিস হবে না, গাড়ির শাইন বেশি থাকবে। আর পেইন্ট কাটার তো আমি আপনাকে সেম বললাম যে ক্লিয়ার কোট, যদি বাইরে যদি স্ক্র্যাচ আসে তো রবিন কম্পাউন্ডিং দিয়ে এটা ওঠানো সম্ভব। তো এটা আপনি করাতে পারেন, এটা আমি গ্রে এরিয়াতে রাখবো, এটা আমি রেড করছি না, এটা আমি গ্রে এরিয়াতে রাখবো, এটা আপনার চয়েসের উপরে। আরেকটা আছে এটা টেফলন কোটিং। টেফলন কোটিংও সিরামিক কোটিংয়ের মতোই, কিন্তু অতটাও ডিউরেবল না। তো টেফলন কোটিং 6 থেকে 8 হাজার টাকায় হয়ে যাবে। তো আপনার যদি মনে হয় যে আপনি টেফলন কোটিং করাতে চান আপনার 15 লাখের গাড়িতে, তো ঠিক আছে, আপনি টেফলন কোটিংও করাতে পারেন। টেফলন কোটিং এগেন 4 থেকে 6 মাস অবধি চলবে, তো আপনি টেফলন কোটিং করাতে পারেন। দেখুন, এগুলো যে আমি রেট বলছি না, এগুলো সমস্ত প্রফেশনাল রেট বলছি, বাইরে হয়তো আরও সস্তায় পাওয়া যাবে, তবে এগুলো প্রফেশনালি করা উচিত। কারণ টেফলন কোটিংয়ের কিট অ্যামাজনেও পাওয়া যায় 2-3 হাজার টাকাতে। তো যদি আপনারা নিজে অ্যাপ্লাই করতে চান তো করতে পারেন, কিন্তু যদি আপনারা না জানেন তাহলে আপনার গাড়ির রং বাঁচানোর থেকে ড্যামেজ বেশি হয়ে যাবে। তো টেফলন কোটিংটা দেখে নেবেন একটু, যদি আপনার মনে হয় তো আপনি করতে পারেন। এছাড়াও কিছু আছে ওয়্যাক্স পলিশ বলে, যেটা আপনি অ্যামাজনে পেয়ে যাবেন 400-500-তে। ওটা একটা কম্পাউন্ডিংয়ের মতোই আর কি কাজ করে। তো আপনি যদি ওই কম্পাউন্ডিং সেটটা যদি আপনি কিনে নেন তো ওটা আপনি বাড়িতে করতে পারেন 6 মাস 7 মাসে একবার, তাহলে আপনার গাড়ির একটা শাইন থাকবে। তো টেফলন কোটিং, সিরামিক কোটিং আর ওয়্যাক্স পলিশিং, এই তিনটাকেই আমি গ্রে এরিয়াতেই রাখবো। আপনি চাইলে করাতে পারেন, আপনি চাইলে নাও করাতে পারেন, মানে ঠিক আছে, ওকে ওকে। এরপরে যেটাতে আমি আসবো, এটা ডিটেলারের কাছে তো পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু ডিটেলার এখন রাখে, কারণ এটাতে খুব একটা বেশি তো পয়সা পড়ে না। তো যাদের পয়সা যদি ওদের নাই হয় তাহলে ওরা ওই সার্ভিসটা তো রাখতেই চায় না। সেটা হচ্ছে র্যাট ম্যাশ। এখন দেখুন, ইঁদুর তাড়ানোর দুটো অপশন আছে। একটা হচ্ছে আপনার গাড়িতে কোনো একটা ডিভাইস লাগান ব্যাটারির সাথে, এখান থেকে একটা সাউন্ড বেরোবে আর সেই সাউন্ডটা শুনে র্যাট আসবে না, এটাও আপনি অ্যামাজনে একটা ডিভাইস পেয়ে যাবেন। কিন্তু প্রবলেম হচ্ছে এটা ব্যাটারির সাথে কানেক্টেড হয় বা এটা কখনো খারাপ হয়ে গেল। এর থেকে ভালো হচ্ছে র্যাট ম্যাশ, মানে একটা জালি টাইপের, আপনার গাড়ির এন্ট্রি আর এক্সিট পয়েন্ট যেগুলো দিয়ে ইঁদুর আপনার গাড়িতে ভিতরে ঢোকে ওই পুরোটাতে ওইটা কভার হয়ে যায় ওই জালিটা। এটা অনেক লম্বা টাইম অবধি চলে, কোনো অসুবিধা নেই, কারণ এটা অ্যালুমিনিয়ামের ওই মানে জালিগুলো হয়। তো র্যাট ম্যাশ, তো যদি আপনার আশেপাশে যদি ইঁদুরের প্রবলেম থাকে, আপনার পার্কিংয়ে আপনি 6 মাসে একবার চালাচ্ছেন গাড়ি, তো এই সার্ভিসটা আপনি নিতে পারেন। তো সেই কারণে যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে যে আপনি গাড়িতে ইঁদুরের সমস্যা হচ্ছে, তো সেই কারণেই এটাকে আমি রেকমেন্ডেশনের লিস্টের মধ্যে রাখি। এটার খরচা আমি বলে দিই, যদি আপনার কোনো বডি মেকানিক 1000 টাকাতে আমার মনে হয় করে দেবে, বাকি আপনার ওই র্যাট ম্যাশে যা খরচা হবে 2-2.5 হাজার টাকা, তো 3000 টাকায় এটা আপনি করতে পারেন। এটা রেকমেন্ডেড সার্ভিস। এরপর হচ্ছে আন্ডার বডি কোটিং। আপনার গাড়ি যখন ডেলিভার হবে ফার্স্ট সার্ভিসেই বা ডেলিভারির সময় আপনাকে আপনার ডিলার বলতে পারে যে আন্ডার বডি কোটিংটা অবশ্যই নিয়ে নিন। তো
তো আন্ডার বডি কোটিং দরকার হতে পারে আপনার, যেরকম ধরুন কলকাতায় অনেক জায়গাতে মানে জল জমে থাকে, তো আন্ডার বডি কোটিং কিন্তু আপনি করাতেই পারেন। আন্ডার বডি কোটিং আমার মনে হয় একটা রেকমেন্ডেড জিনিস, যেহেতু আমাদের এদিকে বৃষ্টি খুব একটা বেশিই হয় এখন, আর এখন তো আরও বেশি বৃষ্টি হচ্ছে যেহেতু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। তো আন্ডার বডি কোটিং আপনি একদমই করাতে পারেন। ওই আন্ডার বডি কোটিংয়ের খরচা 2 থেকে 3,000, আর 2 থেকে 3 বছর বাদে বাদে রিপিটে আন্ডার বডি কোটিং হবে। যদি 5 বছর আপনি গাড়ি রাখেন, 5 বছরের টাইমে 2 বার আপনার গাড়ির বডিতে আন্ডার বডি কোটিং করালে খুব ভালো হবে। আর আন্ডার বডি কোটিংয়ের সাথে সাথে আরও একটা সার্ভিস আছে, সেটা হচ্ছে সাইলেন্সার কোটিং। তো সাইলেন্সার বক্সের মধ্যে বা সাইলেন্সার ওই পাইপটার মধ্যে কিন্তু আন্ডার বডিতে অ্যাকচুয়ালি রাবার কোটিং হয়, তো ওই কোটিংটা করা যায় না, কারণ সাইলেন্সার গরম হয়ে যায়, তো ওই জন্য অ্যালুমিনিয়াম কোটিং হয় ওখানে। তো এই সার্ভিসটাও আপনি নিতে পারেন, কিন্তু এটা যদি আপনি 10 বছরের মতো যদি আপনার গাড়ি রাখার প্ল্যান থাকে তবেই নেবেন, কারণ সাইলেন্সার সহজে তো রাস্ট খায় না, কারণ ওটা গরম হয়ে থাকে, জলটাকে পুরো মানে ভ্যাপারাইজ হয়ে যায়, জলটা পুরো ভ্যাপারাইজ হয়ে যায়, ওটা গরম থাকে। তো 10 বছর যদি আপনার গাড়ি রাখার প্ল্যান থাকে তাহলে এই সার্ভিসটা নিন, নালে এটা নেওয়ার দরকার নেই। তো এটা আমি আবার ওই গ্রে এরিয়াতেই রাখলাম। এর পরের যে সার্ভিসটার আমি বলবো কথা, এটা আমার মনে হয় যে 90% ফ্লিট ওনার, প্রাইভেট ওনাররা না জেনে বুঝে এই কার্সোনোজিন সার্ভিসটা নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ফ্লোর ল্যামিনেশন। ফ্লোর ল্যামিনেশন মানে আপনি গাড়ি কেনার পরেই সবাই রেকমেন্ড করবে যে ফ্লোর ল্যামিনেশন। তো আগে কিন্তু এইসব ছিল না, আমরা যখন ছোটোবেলায় গাড়িতে চাপতাম তখন কোথায় ছিল ফ্লোর ল্যামিনেশন? কিছুই ছিল না। তো ফ্লোর ল্যামিনেশনের প্রথমে আমি বলি প্রবলেম কী কী, কারণ এটার বেনিফিট তো আমি খুঁজে পাই না। সবাই আমাকে তর্ক দেয় যে বেনিফিট একটাই, যে ফ্লোরের মধ্যে কিছু যাবে না, ফ্লোরের মধ্যে জল যাবে না, ফ্লোর রাস্ট নেবে না। কিন্তু আপনি আমাকে বলুন, যদি আপনার ল্যামিনেশনটা কোথাও ফুটো হয়ে যায়, বা ওটা তো পুরো এয়ারটাইট থাকে না, ধরুন আপনার এসির যেই ড্রেনেজ পাইপ সেটা ব্লক হয়ে আছে, ভেতরে আপনার জল চলে গেল, আপনি কিন্তু বুঝতেও পারবেন না যে আপনার গাড়ির ভেতরে জল চলে গেছে, কারণ উপরে তো একটা প্লাস্টিকের রাবার আছে, তো ভিতরে ভিজে 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 রাস্ট হবে। 1 নম্বর, ময়েশ্চার ভিতরে ভর্তি হয়ে থাকবে, গাড়ি কখনো ফ্রেশ ফিল হবে না, কারণ গাড়ি কিছু অ্যাবজর্বই করতে পারবে না, তো ফ্রেশ ফিল হবেটা কোথা থেকে? যখন আপনি গরমে মানে রৌদ্রের মধ্যে রাখবেন 40-42 ডিগ্রি টেম্পারেচার, 45 ডিগ্রি, গাড়ির মধ্যে 60 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায়, তখন ওর থেকে একটা স্মেল রিলিজ করবে, যেটা কোনো এসি রেকটিফাই করতে পারবে না। তো কোম্পানি অনেক R&D করে, কোম্পানি অনেক কিছু করার পরে কোম্পানি একটা কিছু লঞ্চ করে। তো ফ্লোর ল্যামিনেশন যারা লাগাচ্ছেন না, আমি একটাই বলবো কথা, যে আপনি একটা জিনিস ভাবুন, যে জিনিসটা ফ্লোরটা আপনার কোনো পরিষ্কার হচ্ছে না, ফ্লোর পরিষ্কার হয়ে যায়, আপনার গাড়িতে যদি জল পড়ে আপনার ফ্লোর পুরো ভ্যাকিউম দিয়ে পুরো ফ্লোর পরিষ্কার হয়ে যায়। এর জন্যই ফ্লোর ম্যাটটা দেওয়া। আর ফ্লোর ম্যাটের জায়গায় ল্যামিনেশন যে লাগাচ্ছেন না, এটা বহুত ক্ষতি হচ্ছে। আপনি যখন এসি চালিয়ে যখন গাড়িটা যখন চালাচ্ছেন না, গ্যাসটা যাচ্ছে, তো এটাকে একদমই আমি রেডে মার্ক করি, আমি একদমই রেকমেন্ড করি না যে ফ্লোর ল্যামিনেশন কেউ লাগাক। তারপরেও সবার যার নিজের ইচ্ছা, নিজের তর্ক। তো আপনার মতামত কি ফ্লোর ল্যামিনেশন নিয়ে? কমেন্ট বক্স আপনার জন্য খোলা, একদম বলুন। আর ইনস্টাগ্রামে এসে আমাকে মেসেজ করে বলুন যে ফ্লোর ল্যামিনেশন লাগিয়ে আপনার কি হেল্প হয়েছে আর কি খারাপ হয়েছে, কারণ এটাও আমি জানতে চাই। আর আমি ইনস্টাগ্রামে একটা পোল করব যে ফ্লোর ল্যামিনেশনে আপনাদের প্রফিট হয়েছে নাকি আপনাদের লস হয়েছে লং টাইমে। আমার মনে হয় পিপিএফ সম্বন্ধে আমি পুরো ক্ল্যারিটি আপনাদের দিয়ে দিয়েছি। আর ভিডিও বানাতে অনেক রিসার্চ লাগে, আর এই সব ভিডিও বানাতে গেলে দেখুন অনেক রকমের অনেক প্রবলেম আসতে পারে। তো সেই জন্যই আমি বলবো সবাইকে যে সাবস্ক্রাইব করুন, আপনাদের একটা সাবস্ক্রাইব মোটিভেশন। আর এইসব অন্ধকার জিনিস থেকে, ডার্কার সাইড থেকে, সব অন্ধকার জিনিস থেকে এইসব স্ক্যামের পর্দা ফাঁস করতে চাই আমি অটোমোবাইল সেক্টরে। কারণ আপনার জীবনের পুরো পুঁজি আপনি লাগান একটা গাড়ি কেনার জন্য, তো একটা ভুল ডিসিশন নেওয়া আমার মনে হয় ঠিক না। আর যদি শর্ট ফর্মে রেগুলার আপডেট পেতে চান তো ইনস্টাগ্রামে আসুন, কিচ্ছু না আপনাকে লিখতে হবে বাংলা টর্ক, আপনি পেয়ে যাবেন। ততক্ষণ আপনি যদি বাইক চালান তো হেলমেট পরুন, কার চালান তো সিট বেল্ট পরুন, সেফ থাকুন, সেফ চলুন। বাই বাই, টেক কেয়ার।